শিবরাত্রি তো এসেই গেল। তো শিবরাত্রি বা যে কোনো পুজো পার্বণের দিনে আমরা অনেকেই উপোস রাখি এবং উপোসের দিনে সাবুর খাদ্যদ্রব্য খাওয়া হয়। তো আমি আজকে সাবু দিয়ে একটা দারুণ মজার জিনিস বানিয়ে দেখাবো। সেটি হচ্ছে সাবুর পরোটা। সাবুর লুচি অনেকে বানিয়েছেন, তো আমি সাবুর পরোটা বানাচ্ছি। অনেকটা সেমই, শুধু ভাজার পদ্ধতিটা আলাদা। তো প্রথমেই দেখলেন আমি একটু শুকনো কড়াইতে তেল ছাড়াই সাবুগুলোকে সামান্য ভেজে নিলাম। তারপরে মিক্সিতে একটু ওটাকে গুঁড়ো করে আটার মতন করে নিলাম। তারপরে একটা চালনির সাহায্যে ওটাকে ছেঁকে নিলাম, যাতে সাবুর যদি কোনো গোটা অংশ বা আধ ভাঙা অংশ থেকে থাকে তাহলে ওইগুলো বাদ দিয়ে আমি আটাটা নিয়ে নিলাম। এবার তার মধ্যে সেদ্ধ করে রাখা 3টি আলু, মাঝারি সাইজের আলু, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা ছিল এবং ধনেপাতা কুচি দিয়ে দেখুন আমি সবটা আটার সঙ্গে, ওই সাবুর আটাটার সঙ্গে মেখে নিচ্ছি। হ্যাঁ, এদের সঙ্গে একটু সন্ধক লবণও দেওয়া হয়েছে, যেহেতু এটা উপোসের জন্য। তারপরে দেখুন আমি প্রয়োজন মতন খুব সামান্য জল ছড়িয়ে ছড়িয়ে এটাকে মাখছি, কারণ আলুর যে ময়েশ্চার আছে ওটাতেই প্রথমে মাখার চেষ্টা করেছি। এবারে সাবুতে জলও টানে, তো সেটা দেখে বুঝেই জলটা দেওয়া হবে। তো এবারে দেখুন মেখে আমি খানিকটা রেস্টিং পিরিয়ডে রাখলাম। তারপরে নর্মাল যেরকম আটার রুটি করা হয় ওরকম লেচি কেটে আর একটুখানি ওপর দিয়ে আটা ছড়িয়ে এটাকে বেলছি। আরামসেই বেলে যাবে, কোনো মানে কোথাও গিয়ে চিপকে যাবে না, বাট সাইড থেকে ফেটে যায় এটা। সেটা কিছুই করার নেই, শুধু আপনাকে বাটির সাহায্যে ওটাকে, একটা গোলাকার বাটির সাহায্যে ওটাকে টেনে বার করে নিতে হবে। তারপরে দেখুন আমি এটাকে তাওয়াতে অল্প তেল দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। একটু হালকা লালচে হয়ে গেলে এটা আপনারা ছাঁকা তেলে ভাজলে সুন্দর লুচির মতন ফুলে আসবে, কিন্তু আমি যেহেতু কম তেল ব্যবহার করব বলেই এটাকে এইভাবে করেছি। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, এতে আমি একটুখানি ভাজা জিরেও দিয়েছিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। ভাজা জিরে দিলে একটা সুন্দর টেস্ট আসে, একটা নাটি ফ্লেভার আসে। এই দেখুন একটু লালচে লালচে রং হচ্ছে, ব্যাস এরকম করে ভেজে আর সঙ্গে একটু দই দিয়ে আমি পরিবেশন করেছি। ও এখনও ভাজা চলছে, এই যে। হ্যাঁ, তারপরে সব হয়ে যাওয়ার পরে বেশ দই দিয়ে পরিবেশন করে খেয়ে দেখুন, দারুণ ভালো লাগবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরকম করে আমি পুজো পার্বণের দিনে খেয়ে থাকি, আমার খুব ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।